7 অক্টোবর 2024 দেবী মায়ের এক পরম ভক্ত প্রথমবার মায়ের দর্শন করতে পাটনার দেবীধাম মন্দিরে পৌঁছান। কিন্তু যেই তিনি মন্দিরে পদার্পণ করলেন, সেখানে এমন এক দৃশ্য তাকে স্বাগত জানালো যা দেখে তার সারা শরীর শিউরে ওঠে। পুরোহিত উচ্চস্বরে মায়ের আরতি গাইছিলেন। বাইরে একত্রিত মানুষেরা অদ্ভুত আচরণ করছিল। কেউ জোরে চিৎকার করে মাটিতে মাথা ঠুকছিল, আবার কেউ গাছে চড়ে ভয়ানক গলায় গর্জন করছিল। আরতি যখন শেষ পর্যায়ে পৌঁছালো, তখন সবাই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল এবং চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এটা হলো দেবীধাম মন্দিরের ভূত মেলা। প্রতি বছর নবদশমীর সময়ে এই মেলা অনুষ্ঠিত হয়। ভূত প্রেতের উপদ্রবে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ এতে অংশ নেয় এবং পুরো 9 দিন মন্দিরের প্রাঙ্গণ এই লোকেদের ভীষণ চিৎকারে গুঞ্জিত থাকে। এলাকায় এত ভয় ছড়িয়ে পড়ে যে মানুষ এই ভূত মেলার সময় এই মন্দিরে যেতে ভয় পায়। মন্দির হচ্ছে ভক্তি, বিশ্বাস এবং শান্তির জায়গা। কিন্তু আমাদের দেশে কিছু এমন মন্দির আছে যেখানে যাওয়ার চিন্তা করলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে। একটি মন্দির যেখানে একসময় মানুষ আনন্দে গিয়ে তাদের বলি দিত, কাশী করভাট মন্দির, বারাণসী। এই মন্দিরটি তার স্বয়ম্ভু শিবলিঙ্গের জন্য পরিচিত। কিন্তু এই মন্দিরের তহখানায় একটি অত্যন্ত বিপজ্জনক রহস্য জড়িত। পুরনো সময়ে মোরংধাজ নামের এক রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তার একটাই ইচ্ছে ছিল জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা। সে তার এই ইচ্ছে পূরণের জন্য কঠোর তপস্যা করেছিল। কিন্তু বহু বছর পরেও ভগবান তার সামনে প্রকাশিত না হওয়ায় সে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং এই উদ্দেশ্যে সে এক ভয়ানক পদক্ষেপ নেয়। সে তার ছেলের ডান অঙ্গ কেটে তার রক্ত প্রসাদের মতো যজ্ঞে চড়িয়ে দেয়। তার এই ত্যাগ দেখে অবশেষে ভগবান তার সামনে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ দিয়ে তার সন্তানকে পুনরায় জীবিত করে দেন। সেই সঙ্গে তিনি কাশীর কথা বলেন, যেখানে তার প্রাণ ত্যাগ করলে সে মোক্ষ লাভ করতে পারবে। সে তৎক্ষণাৎ কাশীর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে পবিত্র গঙ্গার দর্শন করে এবং সেই গঙ্গার পাড়েই এক করভাট দিয়ে নিজের গলা কেটে নেয়। ধারণা করা হয় যে সেখানে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রকাশিত হওয়ার পর সেখানে মন্দিরটি নির্মিত করা হয়েছিল এবং এই মন্দিরের তহখানায় মোরংধাজের সেই করভাটটি রাখা হয়েছিল। যে কেউ তার এই গল্প শুনে মন্দির দর্শন নেওয়ার পর তহখানায় গিয়ে সেই করভাটের নিচে হাত জোর করে বসে থাকতো। ধারণা করা হয় যে শিবজি যাকে মোক্ষ দিতে চান তার গলায় ওই করভাটটি পড়তো আর সে সেখানেই মারা যেত। বহু বছর ধরে এই প্রথা চলতে থাকে এবং এই কারণেই মন্দিরটি কাশী করভাট নামে পরিচিত হয়। কিন্তু বলা হয় যে ব্রিটিশ শাসনকালেই সেই করভাটটি চুরি হয়ে যায়, যার পর এই প্রথা বন্ধ হয়ে যায়। তবে আজও মন্দিরের তহখানায় মন্দিরের প্রধান পুরোহিতদের ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করেন যে এখনো সেখানে হিউম্যান স্যাক্রিফাইস এবং তন্ত্রমন্ত্রের কিছু খতরনাক রিচুয়াল করা হয়। তবে এই আচারগুলোর সত্যতা বাইরের দুনিয়ায় এখনো একটি রহস্য হয়েই রয়ে গেছে। কেরালার কুডাঙ্গুলু ভগবতী মন্দির, যা এখানে হওয়া ভরণী উৎসবের জন্য পরিচিত। এই উৎসব যা তন্ত্রবিদ্যার কিছু ভয়ানক আচার অনুষ্ঠান এবং রক্তের সাথে সম্পর্কিত। এই উৎসব প্রতি বছর মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে 7 দিন ধরে উদযাপিত হয়। প্রতিদিন লাল পোশাক পরে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন, হাতে তরোয়ার নিয়ে এবং মদ্যপান করে তারা দেবীর সামনে নাচানাচি করেন এবং সময় যত বাড়ে তাদের আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে। তারা এমন কিছু শব্দ বলতে শুরু করে যা শুনতে মন্ত্রের মতো মনে হলেও আসলে তারা দেবীকে গালাগাল করে। পুরো 7 দিন ধরে দেবীকে উল্টো পাল্টা বলা হয়। কিন্তু এই উৎসবের সবচেয়ে ভয়ানক অংশ হলো এতে ঘটা রক্তপাত উৎসব। উৎসবে অংশ নেওয়া সবাই তরোয়ার নিয়ে নিজেদের মাথা এবং শরীরে জোরে জোরে আঘাত করে। এটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না তাদের শরীর রক্তে ভরে যায়। তারপর সেই অবস্থায় তারা মায়ের চরণে গিয়ে পড়ে। কিন্তু কেন? আসলে এই মন্দিরটি কালী মায়ের সম্মানে তৈরি হয়েছে, যিনি মহাশক্তির রুদ্র রূপ এবং তান্ত্রিক বিদ্যায় তার বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্রমন্ত্রের কিছু গ্রন্থ এবং কালিকা পুরাণ অনুযায়ী ব্লাড স্যাক্রিফাইস মা কালীর সেবার অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে। তাই মাকে সন্তুষ্ট করতে মানুষ তাদের রক্ত মাকে উৎসর্গ করে। এছাড়াও বিশ্বাস করা হয় যে দেবীকে গালাগাল এবং খারাপ কথা বললে ভূত, প্রেত এবং সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। এই বিশ্বাসের কারণেই কুডাঙ্গুলু মন্দিরে এই ভয়ানক এবং অদ্ভুত উৎসব শুরু হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে ভরণী উৎসবের আচারগুলিতে কিছু পরিবর্তন করা হয়েছে। আসল তরোয়ারের বদলে এখন কাঠের তরোয়ার ব্যবহার করা হয়, যাতে কারোর বেশি ক্ষতি না হয়। তবে বলা হয় প্রাণী বলি এবং তান্ত্রিক আচারগুলির মাধ্যমে মাকে ভোগ চড়ানোর প্রথা আজও এই মন্দিরে বজায় রয়েছে। রাজস্থানের বারমের জেলায় একটি এমন মন্দির রয়েছে যা আপনাকে পাথরের মূর্তিতে পরিণত করতে পারে। শিবজির সম্মানে নির্মিত কিরাডু মন্দির, যেখানে দিনে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু সূর্যাস্তের পর এই মন্দির এবং এর আশপাশ পুরোপুরি নির্জন হয়ে যায়।
এর কারণ হলো এক বহু পুরনো অভিশাপ। এক প্রাচীন কাহিনীর অনুযায়ী শত শত বছর আগে এই মন্দিরের আশেপাশে কিরাডু নামক একটি ছোট রাজ্য ছিল। পারমার বংশের রাজা সোমেশ্বর 1200 শতকে এখানে শাসন করতেন। ছোট হলেও এই রাজ্যটি ছিল সুখী এবং সমৃদ্ধ। কিন্তু তারপর সময় এলো পারমার ও তুরুসের যুদ্ধের। এই যুদ্ধের পর রাজ্যের অবস্থা খারাপ হতে থাকে। এখানে দারিদ্র্য এবং অনাহার ছড়িয়ে পড়ে। রাজ্যের অবস্থা উন্নতি করার আশায় রাজা সোমেশ্বর এক মহান সাধুকে এখানে আমন্ত্রণ জানান, যার সাহায্যে তিনি রাজ্যের হারানো বৈভব পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে সেই সাধু তার প্রিয় শিষ্যকে নিয়ে এখানে এসেছিলেন এবং তারা দুজন এই কিরাডু মন্দিরেই অবস্থান করেছিলেন। কিছুদিন সেখানে থাকার পর সাধুর যাত্রার সময় এলো, কিন্তু রাজার অনুরোধে সম্মান রাখতে সাধু তার শিষ্যকে এখানে রেখে যায়। সময়ের সাথে রাজ্যের অবস্থা উন্নতি হতে থাকে, হারানো সমৃদ্ধ ফিরে আসে এবং অল্প সময়েই রাজা ও রাজ্যের সকল মানুষ সাধুর শিষ্যকে উপেক্ষা করতে শুরু করেন। একদিন সেই শিষ্য খুব অসুস্থ হয়ে পড়েন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। ক্রমেই তার অবস্থার অবনতি ঘটে এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। যখন সাধু ফিরে এসে এই ঘটনা জানতে পারেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পুরো রাজ্যকে অভিশাপ দিয়ে বলেন, সূর্যাস্তের পর এই রাজ্যে বসবাসরত সকল মানুষ পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে। সাধুর অভিশাপ এবং ক্রোধে ভিড় হয়ে রাজ্যের অধিকাংশ মানুষ রাজ্য ছেড়ে চলে যেতে থাকে। তারা রাজ্যের শেষ সীমানায় পৌঁছালে এক মহিলা শেষবারের মতো তার বাড়ি দেখতে চাইল, আর সে যখন ফিরে তাকালো তার শরীর পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। বিশ্বাস করা হয় যে সেই মহিলার মূর্তি এখনো সেই স্থানেই রয়েছে। এই ঘটনার পর সেই রাজ্য সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এবং জনবসতিহীন হয়ে পড়ে। কিন্তু আজও এই মন্দিরে শিবজির আশীর্বাদ নিতে মানুষ সেখানে যায়। তবে স্থানীয়রা বিশ্বাস করেন যে সাধুর অভিশাপ আজও ততটাই প্রভাবশালী রয়েছে। এই জন্য সূর্যাস্তের পর কেউ সেখানে থাকার হিম্মত করে না। তো এই ছিল এমন কিছু মন্দির যেখানে গিয়ে মানুষ দেবতার প্রতি ভক্তি প্রকাশ করে, আবার অন্যদিকে সেগুলোর সাথে জড়িয়ে থাকা রহস্যময় কাহিনীগুলি এবং অদ্ভুত আচার প্রথাগুলির জন্য মনের মধ্যে এক অজানা চাপা ভয়ও জমে থাকে। যদি আপনি এমন কোনো মন্দির বা স্থান সম্পর্কে জানেন, তবে দয়া করে আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এমনই অজানা, অকথিত এবং অদেখা কাহিনীগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।